কখনো কি ঋণের বোঝা আর হতাশায় এতটাই ডুবে গেছেন যে জীবনটাকেই অর্থহীন মনে হয়েছে? যখন মনে হয় সব দরজা বন্ধ, ঠিক তখনই আল্লাহর সাহায্য কিভাবে আসতে পারে জানতে চান? আজ এমনই এক যুবকের গল্প শোনাব, যিনি ঋণের পাহাড়ে ডুবে হাল ছেড়ে দিয়েছিলেন। কিন্তু ছোট্ট একটি অভ্যাস তার জীবনকে এমনভাবে বদলে দিল, যা আপনার মনেও আশার আলো জ্বালাতে পারে। আসুন, যুবকের নাম দেই আবির। অনেক স্বপ্ন নিয়ে সে একটি ব্যবসা শুরু করে, কিন্তু হঠাৎ এক ঝড়ে তার সবকিছু তছনছ হয়ে যায়। মাথার ওপর চেপে বসে বিশাল ঋণের বোঝা, পাওনাদারদের চাপ আর সমাজের বাঁকা দৃষ্টিতে তার জীবন নরক হয়ে ওঠে। বন্ধুবান্ধব দূরে সরে যায়, রাতের ঘুম সর যায়। আবির অনুভব করে এই লড়াইটা তার একার। হতাশা এমন পর্যায়ে পৌঁছায় যে তার মনে হতে থাকে, হয়তো আল্লাহ আমার ওপর খুশি নন। সে এমন এক অন্ধকার গর্তের কিনারায় এসে দাঁড়ায়, যেখান থেকে আল্লাহর রহমতের ওপর বিশ্বাস রাখাটাই কঠিন হয়ে পড়েছিল। এক রাতে অস্থিরভাবে ফোন ঘাঁটতে ঘাঁটতে তার সামনে একটি ইসলামিক ভিডিও আসে। একজন আলেম বলছিলেন, আপনার সমস্যা কি পাহাড়ের চেয়েও বড়? জেনে রাখুন, আল্লাহর রহমত তার চেয়েও বিশাল। আল্লাহ কুরআনে বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এরপর আলেম দুটি শক্তিশালী আমলের কথা বলেন। এক, ইস্তিগফার, অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তিনি বলেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করে, আল্লাহ তাকে সব বিপদ থেকে উদ্ধার করেন এবং এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন যা সে কল্পনাও করতে পারে না। দুই, একটি বিশেষ দোয়া, যা নবী সাল্লাল্লাহু হযরত আলীকে শিখিয়েছিলেন এবং বলেছিলেন, পাহাড় পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তা শোধ করার ব্যবস্থা করে দিবেন। দোয়াটি হল, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই কথাগুলো আবিরের হৃদয়ে সরাসরি আঘাত করে। সে রাতে সিজদায় লুটিয়ে পড়ে, শিশুর মতো কাঁদে। আর ভাই ও বোনেরা, আবিরের এই গল্প যদি আপনার মনে এতটুকুও নাড়া দিয়ে থাকে, তবে এটি শেয়ার করে দিন। হয়তো আপনার একটি শেয়ার হতাশায় ডুবে থাকা অন্য কোনো মানুষের জন্য আশার আলো হয়ে উঠবে। আর এমন অনুপ্রেরণামূলক ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।